আজ 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে কাছাড়েও মর্যাদা সহকারে দিনটি পালন করা হলো। শনিবার সকালে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে কাজী নজরুল ইসলামের 125তম জন্মবর্ষ উদযাপন সমিতি কাছাড় তার বছরব্যাপী কর্মসূচির সূচনা করল। এদিন সকাল 8টায় শিলচর ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু হয়। পার্ক রোডে নজরুল ইসলামের মূর্তিতে গিয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা ব্যক্তিগতভাবে অংশ নেন। এছাড়া এসইউসিআই এর কিশোর কিশোরী সংস্থার কমসমল প্যারেডের মাধ্যমে অংশ নেন। তারা মূর্তির সামনে গার্ড অফ অনার জানায়। এই কর্মসূচি শেষে উদযাপন সমিতির সভাপতি সিয়াবুদ্দিন আহমেদ আজকের কর্মসূচি তুলে ধরে জানান, সন্ধ্যা 6টায় রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যসহ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে এই কর্মসূচি। আলোচনায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলাউদ্দিন মণ্ডল। অন্যতম বক্তা হিসেবে থাকেন আবিদ রাজা মজুমদার। প্রারম্ভিক বক্তব্য রাখবেন দীপঙ্কর চন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন তারাপুরের পাউনিয়র সাংস্কৃতিক ক্লাবের শিল্পীরা। এছাড়া সঙ্গীত পরিবেশনে থাকছেন আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগের ছাত্রীবৃন্দ। একক সঙ্গীত পরিবেশন করবেন অন্তরা রায়। নজরুল ইসলাম রচিত কবিতা পাঠ করবেন শান্তনু সেনগুপ্ত। একক সঙ্গীতে বিধায়ক ভট্টাচার্য আবৃত্তি মশহুরুল বাড়ি পরিবেশন করবেন। এছাড়া তিনি সংক্ষিপ্ত আকারে কবির বিভিন্ন বার্তার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। শোভাযাত্রা অন্যান্যদের মধ্যে ছিলেন সুব্রত চন্দ্র নাথ, নির্মল কুমার দাস, দীপঙ্কর চন্দ, মিলন উদ্দিন লস্কর, সাধন পুরকায়স্থ, অধ্যাপক অজয় রায়, চাম্পালাল দাস, এম শান্তিকুমার সিংহ, অতনু ভট্টাচার্য, আদিমা মজুমদার, হানিফ বড়ভূইয়া, দুলালী গাঙ্গুলি, ভবতোষ চক্রবর্তী, ইউনিস আলী লস্কর, হিল্লোল ভট্টাচার্য, মশহুরুল বাড়ি, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ। এদিন অন্যান্য সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে পার্ক রোডের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ 11ই জ্যৈষ্ঠ 2024 25 মে, অমনি একদিনে 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার পুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম হয়েছিল। জন্মসূত্রে নজরুল অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে ছিলেন। তার বাবা ছিলেন মসজিদের ইমাম এবং কবরস্থানের রক্ষক। ঠিক এইখানে আমাদের এপিজে আবুল কালামের সাথে তার পরিবারের একটা মিল ছিল। এপিজে আবুল কালামও ছিলেন এইরকম একটা পরিবারের সন্তান এবং ওনার বাবাও ছিলেন একটা মসজিদের ইমাম। এখানে একটা কথা লক্ষ্য করতে পারি যে এপিজে আবুল কালাম হন আর কাজী নজরুল ইসলাম হন, তাদের জীবনকে কোনো লোভ মোহ, কারোর প্রতি হিংসা দেশ কোনোদিন কলুষিত করতে পারেনি। তার অর্থ হলো তারা ধর্মের মূল কাহিনীগুলা, মূল বক্তব্যগুলা তারা জানতে পেরেছিল এবং পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যদি কেউ নিজের ধর্মকে ভালো করে জানে, তারা পরের কোনো ধর্মকে, কোনো জাতি ধর্ম নির্বিশেষে কাউকে বিদ্বেষ করতে পারে না। এখান থেকে আমরা সেটা শিখি। নজরুল ইসলাম উনিও প্রকাশ পত্রিকা বিক্রি করতেন, লেটো জলে যোগদান করেছেন, সব কিছু করেছেন। কিন্তু নজরুলের এই যে তিনজন বন্ধু ছিলেন, একজন খ্রিস্টান, একজন মুসলিম তিনি নিজে, আর আরেকজন হিন্দু, সব মিলে তাদের এই বন্ধুত্বটা এত অটুট ছিল, তাই নজরুলকে কোনো হিংসা দেশ অধিগ্রহণ করতে পারেনি। নজরুলকে সবাই ঊর্ধ্বে ছিলেন। কিন্তু তবুও এত সত্ত্বেও নজরুল তার শেষের বক্তব্যে বলেছেন যে একটা সম্প্রদায়ের লোক তাকে কাফির বলে, মুসলমান সম্প্রদায়ের লোক তাকে কাফির বলে এবং হিন্দু সম্প্রদায়ের লোক তাকে জবন বলে। নজরুল তার প্রত্যুত্তরে বলেছিলেন, আমি দুটার মধ্যে কোনোটাই নয়, আমি শুধু দুটা কমিউনিটির মধ্যে হ্যান্ডশেক করাতে এসেছি। আমি তাদের গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করতে পেরেছি। তো আমাদের এইটা কথা, নজরুল তার সমস্ত জীবন দিয়ে দুটা সম্প্রদায়, সমস্ত বিশ্বকে একত্রিত করার করেছিলেন। তিনি শুধু হিন্দু মুসলমানের কবি নয়, তিনিও বিশ্বকবি। তাই নজরুল আক্ষেপ করে শেষ দিকে বলেছিলেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি থাকিব না, বিবাহ করি সারাদিন আমার, আরো ধ্যান ভাঙিব না, আপনার মনে পুরিব একাকি বন্ধ বিদু। আজকে
এবং নজরুলের যে বাণী আমাদের প্রতি রেখে গেছেন, বিশ্ববাসীর প্রতি রেখে গেছেন, তিনি আরও বলেছেন সব মানুষ এক জায়গায় মিলে, এক মোহনায় মিলে, একই সুরে গান গাইতে হবে। তার সেই আশা পূর্ণ হোক, আমরা সবাই মিলিত হয়ে একসাথে যেন চলতে পারি, আমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। এইটুকু বলে